ওয়েব ডিজাইন কোর্সে আবারও আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা হোভারেবল টেবিল ক্রিয়েট করতে পারি। ওকে, আজকে আমরা দেখব একটা নতুন একটা ডিজাইন, সেটা হচ্ছে জেব্রা স্ট্রাইপ। আমরা টেবিলের মধ্যে কিভাবে আমরা জেব্রা স্ট্রাইপ নিয়ে আসতে পারি সেটা আমরা দেখব। সো জেব্রা স্ট্রাইপ কি, প্রথমত আমরা বলি। এখানে আমার কয়টা রো? সাপোজ ধরেন 3টা রো। ওকে, এইটা সহ যদি আমি ধরি তাহলে যেমন ধরেন 4টা রো। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা রো, রাইট? আমি চাই আমার একটা একটা রো আলাদা আলাদা কালার হবে। সাপোজ এইটা যেই কালার, সাপোজ এটা রেড হইলো, এইটাও রেড, এইটা ডিফারেন্ট একটা কালার, একটার পর একটা কালার চেঞ্জ হবে। ওকে, সাপোজ এটা রেড, এইটা রেড, তার মানে আমি বলতেছি এখানে যদি আমার যতগুলো কলাম থাকে আমি চাই আমার প্রত্যেকটা জোড় সংখ্যক টিয়ার অথবা যেই জোড় সংখ্যক রোগুলো আছে সবগুলোর কালার সেম হবে, আর বেজরগুলোর কালার একটা সেম হবে। ওকে, তো এইটা একটা রো, এইটা একটা কালার থাকবে, এটা যেহেতু জোড় সংখ্যক, এইটা জোড় সংখ্যক, এই দুইটার কালার সেম থাকবে আর এই দুইটার কালার সেম থাকবে। তো এটা কি বলে আসলে? জ্যাব্রা স্ট্রাইপ। ওকে, চলেন আমরা কোডে চলে যাই। তো কোডে চলে আসলাম। তো আমার এইখানে যেই টেবিলটা আছে সেই টেবিলটাকে আমি আসলে কমেন্ট করে দিই। এটা আপাতত আমার দরকার নাই, সরি। এইটাকে রিমুভ করে দিই, এইটাকেও রিমুভ করে দিই। সো এই টেবিলটাকে আমি কমেন্ট করে রাখলাম। ওকে, তো এবার আমরা জ্যাব্রা স্ট্রাইপ যেটা আছে সেটা আমরা নিয়ে কাজ করব। আমরা কি চাই? টি আর, যেগুলো আমার রো আছে, তার মানে রোগুলার আমি আমাদের চাওয়া কি, আমাদের যে রোগুলো আছে রোগুলার প্রত্যেকটা জোড় সংখ্যক রো এর কালার চেঞ্জ হবে, রাইট? ওকে, ফাইন। তো আমি এখানে লিখলাম টি আর এন্ড এন্ড চাইল্ড। ওকে, আমার যে এন্ড নাম্বার চাইল্ডগুলো আছে, সো এখানে আমি নাম্বারটা বলবো অড অর ইভেন। তো আমি এখানে চাই ইভেন, ইভেন। তো ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি একটা কালার দিলাম, জাস্ট সিম্পল। দেখেন আমার যেগুলো জোর আছে, দুইটা জোর, দুইটার কালার চেঞ্জ হয়ে গেছে, বাট যেগুলো ভিজর একরকম কালার আছে। তো এইটা কি বলে আসলে? জ্যাব্রা স্টাইপ। এখানে যদি আমার আরো একটা কলাম থাকতো, দেই, আর একটা কলাম নিয়ে আসি এখানে বোঝার সুবিধার্থে। একটা কলাম আনলে আসলে হবে না, আমি দুইটা কলাম নিয়ে আসি। জাস্ট সিম্পলি কপি করে সেম ডাটা পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। তার মানে টোটাল রো আছে আমার এখানে 6টা। তিনটা, তিনটাকে আমি এক কালার, বাকি তিনটা ডিফারেন্ট কালার। ওকে, এইটা ছিল আমাদের ইভেন রো ধরে। তো আপনারা যদি মনে করেন যে না ইভেন না, আমি আসলে এক থেকেই চাই, যেই কালারটা আমি এখানে দিলাম সেটা 1 নাম্বারটার কালার হবে, আমি সেভাবেই চাই, তখন যেটা করতে হবে, জাস্ট ইভেনের পরিবর্তে আমি এখানে লিখে দিব অড। ওকে, ওকে, অড। তার মানে অড থেকে মানে বিজোড় থেকে শুরু হলো, 1 নাম্বার রো মানে বিজোড়, তো এইটা থেকে শুরু হলো। এইটাতে আমি যেই কালার বললাম সেটা বাই ডিফল্ট কালার ছিল এইটা। আপনারা চাইলে দুইটাতেই আপনাদের মতো করে, যেহেতু এটা হোয়াইট ছিল, আপনি চাইলে এইখানের কালারও আপনি অড দিয়ে একটা ইভেন্ট দিয়ে আলাদা করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, ফাইন। তা আমরা দেখলাম আমরা কিভাবে টেবিল স্ট্রাইপ নিতে পারি, সেটা হচ্ছে রো দিয়ে। ফাইন। তা আমি রোটা, যেই রো দিয়ে যেটা করলাম সেটাকে আমি আসলে ইভেন রাখি, ইভেন। আমি দেখালাম, আপনারা চাইলে অড দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। এইটাকে আসলে আমি একটু কমেন্ট করলাম। ওকে, আপনাদের যদি রো দিয়ে দরকার না হয়, আপনি চান এই কলামটা, এই কলামটা, তার মানে জোর যেই কলামগুলো আছে সেই কলামগুলোকে আপনি স্ট্রাইপ করতে চান, এভাবেও করতে পারেন, রাইট? আপনার চাওয়া থাকতে পারে। ইমেল এবং অ্যাড্রেস, এই দুইটাকে আপনি চান, তাহলে কি করবেন? যেহেতু এখানে ইমেলটাও হচ্ছে জোর,
অ্যাড্রেস টু জোর, মানে এই কলামটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার, 4 নাম্বার, তার মানে আপনি জোরগুলাকে চান। ওকে ফাইন। সো এইটা থাকলো এভাবে। সো আমার এগুলাকে কি বলবো? টিডি, রাইট? তো যেই টিডি গুলো আছে, টিডি nth চাইল্ড ইভেন ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিলাম। ওকে ফাইন, সেভ দিলাম। ওকে, যেইগুলো আমার জোর কলাম ছিল সেগুলা কালার হয়ে গেছে, ফাইন। এইটা কেন হলো না? আমরা টিডি গুলাকে করছি বাট টিএস গুলাকে কিন্তু করিনি, যার কারণে এটা হয় নাই, ফাইন। তার মানে দেখেন, আমি যদি এখানে চলে যাই, এখানে আমি দেখতে পারবো এইটা, এইটা হচ্ছে টিএস, টেবিল হেডার, বাট আমি টিডি যেগুলো ছিল সেগুলোকে করছি। তো যদি আমি এইচটাকেও করতে চাই, ভাবে আমি একটা কমা দিব, এইখানে লিখবো টিএইচ, টিএইচ দিয়ে nth চাইল্ড সেম ইভেন নাম্বার, ওকে ইভেন, ওকে বলে দিলাম। দেন আমি কলাম দিয়েও সেটা করতে পারি। ওকে ফাইন। সো আমি যখন ইভেন দিব, ইভেন নাম্বারগুলো হয়ে যাবে, অড দিলে অড নাম্বারগুলো হয়ে যাবে, অড কলামগুলো কালার করে ফেলবে। এখন আপনি স্পেসিফিক আপনি নাম্বার দিয়েও দিতে পারেন, যে আমি এই নাম্বারের গুলো আমি আসলে কালার করতে চাই। ওকে চলেন আমরা সেটা কিভাবে করব। তো সেটার জন্য যদি আমি করতে চাই, সাপোজ আমি এখানে বললাম এটাকে আমি কমেন্ট করি, কমেন্ট করলাম। সো এখন কিছুই নাই, আমি শুধু চাই 2 নাম্বার যেই কলামটা আছে সেটাকে কালার করতে। ওকে, তো ওকে এটা দিয়ে আমি করতে পারবো। আমি টিএইচ nth চাইল্ড 2, ওকে আমি যে স্পেসিফিক নাম্বারটা বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, জাস্ট এইটা চেঞ্জ হয়ে গেল। তো সেম ভাবে যদি আমি এখন এটা টিএইচ এর জন্য করলাম, টিডির জন্য যদি চাই, ওকে এইটাকে একটা কপি করলাম, এইটা টিএইচ এর পরিবর্তে টিডি বলে দিলাম। জাস্ট অনলি এই কলামটাই আসলে আমি স্ট্রাইপ করতে পারবো। তো যদি আপনার মনে হয় স্পেসিফিক কোনো একটা কলাম করতে চান, তবে স্পেসিফিক কোনো একটা রো স্ট্রাইপ করবেন, সেটাও পসিবল। অথবা আপনি চাইলে ইভেন অর অড নাম্বার যেই রো অথবা ইভেন অর অড নাম্বার কলামগুলো আছে সেই কলামগুলোকে আপনি স্ট্রাইপ করতে পারবেন খুব ইজিলি। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।